নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন রকম রেসিপি। সেটা হচ্ছে তেল ঝালে সরিষা বাটা দিয়ে সজনের ডাঁটা। তো দেখুন বন্ধুরা, সজনের ডাঁটার রেসিপিটাতে আজ আমার কি কি লাগবে। এই যে আমি মোটা মোটা সাইজের সজনের ডাঁটা পিস পিস করে কেটে নিয়েছি, টমেটো কুচি ও কাঁচামরিচ কুচি, নুন, হলুদ গুঁড়া, কাঁচামরিচের গুঁড়া, অবশ্যই সঙ্গে সরিষা বাটা ও সরিষার তেল। তো বন্ধুরা, প্রথমে আমি সজনের ডাঁটাগুলো ম্যারিনেট করে নেব। তো প্রথমে ম্যারিনেট করার জন্য আমি নুন, হলুদ গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া এবং সঙ্গে 1 চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, আমার সজনের ডাঁটাগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবং আমার হাতে তেল মশলা লেগে আছে, সেজন্য আমি একটু সামান্য জল দিয়ে ধুয়ে নেব। এর উপর দিয়ে ছড়িয়ে দেব জলটা দিয়ে সজনের ডাঁটাগুলো আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এটা আমি ধরিয়ে নেব। এবার তাইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেল একটু বেশি পরিমাণে দেব, যেহেতু আমাদের তেল ঝালে সজনের ডাঁটার রেসিপি, সেজন্য। তেলটা গরম হয়ে আসলে আমি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন, মশলাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এখন আমি বেটে রাখা সরিষা বাটাটা দিয়ে দেব। সজনের ডাঁটার তেল ঝাল রেসিপিটা একদম পুরোই আলাদা, এটা পেঁয়াজ রসুন ছাড়াই করছে। তো বন্ধুরা দেখুন, এই মশলার বেটারটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এখন ম্যারিনেট করে রাখা সজনের ডাঁটাগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। কষাতে কষাতে যখন লেগে আসবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন আমি কষাতে থাকি, আপনারা দেখতে থাকুন। দেখুন সজনের ডাঁটাগুলো আমি কষাতেই রয়েছি এখনো। এভাবে কষাতে কষাতে জলটা শুকিয়ে আসলেই কিন্তু আমি জলটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে আমার রেসিপিটার। বন্ধুরা, কষানোটা উপযুক্ত হয়ে এসেছে। বন্ধুরা, এই জলটাই আমি সজনে ডাঁটার রেসিপিটাতে দিয়ে দেব। বন্ধুরা, তেল ঝালে ডাঁটাটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা নামানোর উপযুক্ত হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, জিভে জল চলে আসা রেসিপিটা। তো বন্ধুরা, তেল ঝাল সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।